আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু আল্লাহ ভালো মন্দ মিলাইয়াই সবাইকে রাখে। কালকে যেহেতু বলেছিলাম, যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমার প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা, গালটাল ফুলে গেছে এমন অবস্থা। এর জন্য আমি ভিডিওটা বেশি বড় করতে পারছিলাম না, মানে কোনো কাজই করিনি। আজকে সারা দিন শুয়েছিলাম। যেহেতু বাচ্চা দুইটাকে নিয়েও অনেক পরিমাণ কষ্ট হয়ে যায়, ওদের যত্ন তো নিতেই হবে। এদিক দিয়ে মাও তো চলে গেছে, অনেক পরিমাণ খারাপ লাগতেছে। তারপর একটু ওই যে আচার রোদ দিয়ে রেখেছিলাম, এজন্য আচারটাই বানাই ফেলছি আর শুধু ভাত বসাইছি। এটা কিন্তু আমার প্রায় 4টার দিকের ভিডিও। তারপরে এই যে এদিক দিয়ে আচার টাচার সব করলাম, একটু রান্না করে নিলাম। মিষ্টি আচার বানাইছি, এটা বাবুর আব্বু এভাবে খেতে অনেক পছন্দ করে। আমি গতবার কোনো আচার বানাই নাই, এজন্য ভাবছি যে একটা মিষ্টি আচার বানাবো, একটা ঝুরি আচার বানাবো। এর জন্য এই যে ডিব্বা টিব্বা সব রেডি করে রাখছি, একটু পরে ভরবো, ঠান্ডা হয়ে নিক। তারপরে যে ফুলকপি পাতাকপি ভাজি করব, আর হচ্ছে ডিম ভুনা করব। আমার আজকে কিচ্ছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে রান্না করতে না হইতো। তারপরে যে একটু তালের হাঁস ছিল ফ্রিজে, এজন্য মেয়েকে বলছি আম্মু খাবা, বলতেছে না খাবো না। তারপর ভাবলাম যে বসে আছে আমি খাই, নষ্ট হয়ে যাবে, না হলে আম্মু এত কষ্ট করে এত দূর থেকে এনেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এদিক দিয়ে আবার আমার সন্ধ্যাবেলা কেন জানি অনেক টক খাইতে মন চাইছিল, তারপর একটু সরিষা বাটা ছিল, এই জন্য আবার একটু আম মেখে নিচ্ছিলাম যে একটু খাই। তারপরে যে একটু মেয়ে তো আর এগুলো খাবে না, এই জন্য মেয়েকে আবার একটু পরে নুডলস রান্না করে দিব। তারপরে এদিক দিয়ে যে আমটা মেখে নিচ্ছিলাম, এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে খেতে। তারপরে হচ্ছে আমটা খাওয়ার পরে আমার এত পরিমাণ, মানে আমি হা করতে পারতেছিলাম না, শুধু গিলে গিলে খেয়েছি এমন অবস্থা। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে যে অন্য কাজগুলো করব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আর আমি এখন বুঝতে পারতেছি মানে মুখ ছাড়া যে কী অবস্থা হয়। তারপরে যে সন্ধ্যাবেলা একটু চা বানাইছি, আর হচ্ছে যে নুডলস রান্না করেছি, মেয়েকে দিব, আমিও খাবো। তারপরে যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।